প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে খেলার সুযোগ পেলেন হাসান মাহমুদ। 2026 মৌসুমের লঙ্কা প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট থেকে বাংলাদেশের এই পেসারকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস। একই ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। তাকে নিয়েছে গলফ ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশের পেস আক্রমণে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা হাসানের জন্য এটি বড় সুযোগ। জাতীয় দলের জার্সিতে নিয়মিত পারফরম্যান্সের পর এবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে প্রমাণের মঞ্চ পাচ্ছেন তিনি। ড্রাফটে হাসান ছিলেন ক্লাসিক ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির মূল্য $20,000 বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 24.5 লাখ টাকা। অন্যদিকে মিরাজ জাতীয় দলের 3 সংস্করণেই পরিচিত মুখ হলেও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে তার সুযোগ তুলনামূলক কম এসেছে। এবার গল তাকে দলে নেওয়ার লিটন দাসের সঙ্গে একই ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন তিনি। মিরাজও রয়েছেন ক্লাসিক ক্যাটাগরিতে। এবারের এলপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিত বেশ চোখে পড়ার মতো। ড্রাফটের আগেই সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ জাফনা কিংসের সঙ্গে যুক্ত হন। লিটন দাস নাম লেখান গল ফ্র্যাঞ্চাইজিতে। এবার একই দলে যোগ দিল মেহেদী হাসান মিরাজের নামও। হাসান ও মিরাজের দল পাওয়ায় এবারে লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বেড়ে উঠল। বিশেষ করে হাসানের জন্য আসরটি হতে পারে ক্যারিয়ারের নতুন ধাপ। বিদেশি কন্ডিশন, ভিন্ন চাপ এবং আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করার অভিজ্ঞতা তার টি-20 বোলিংয়ে আরও সমৃদ্ধ করতে পারে। বাংলাদেশি 5 ক্রিকেটার হাসান মাহমুদ, মিরাজ, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং লিটন কুমার দাস, এই 5 জন এবার এলপিএল মাতাবেন। আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে এই 5 ক্রিকেটার তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।